আজকে কেমন করে শান্ত করবেন? লাঠি পেটা করে, গ্রেফতার করে, গুলি ছুড়ে, কত গুলি ছুড়বেন, কত লাঠি পেটা করবেন, কত মানুষকে গ্রেফতার করবেন? যারা সরকারি নীতি নির্ধারণী মহলে আছে, রাজনৈতিক সিদ্ধান্ত নেয়, তারা নিশ্চয়ই এই কথাগুলো চিন্তা করছেন। তাদের উত্তর কি আসে? আমি তো ভেবে অবাক হই। তাদের উত্তর কি এটাই আসে যে হ্যাঁ, আমরা আরও নির্যাতন অব্যাহত রাখবো এবং ইউনিভার্সিটি কলেজ বন্ধ রাখবো? একদিন না একদিন তো খুলতে হবে। একদিন না একদিন তো এই 250 বা তার উপরে মানুষ মৃত্যুর, যেটা আমরা কাগজে কলমে জেনেছি, সেটার হিসাব আপনাকে দিতে হবে। ইতিহাস তার পুনরাবৃত্তি করছে, শাসকেরা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না। কেন নিচ্ছে না? তাদের এই দম্ভের, এই অহংকারের উৎস কোথায়, এটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাস সবসময়ই তার পুনরাবৃত্তি করে যাচ্ছে আমাদের দেশে বিশেষত, কিন্তু কোনো শাসক গোষ্ঠী সেটা থেকে কোনো শিক্ষা নিচ্ছে না। আরেকটা কারণ আমার যেটা মনে হয় যে এখনো সরকারি পর্যায় থেকে এটা সমাধানের দিকে, এটা আর সমাধান কিভাবে হবে আমার চিন্তা জগতে কিছু নেই, করছে না। তার কারণ হয়তো বা সঠিক তথ্যটা নীতি নির্ধারণী মহলে পৌঁছানো যাচ্ছে না। একটা আলগা বেলুনের মধ্যে বসবাস করলে যেটা হয়, লোকজনের সাথে অনেক বিচ্ছিন্নতা হয়ে গেছে। তো বিভিন্ন নির্বাচনে লোকের কাছে যেতে হয়নি, প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে হয়নি। এই যে একতরফা নির্বাচনগুলো হয়ে গেছে, আমি কতটা জনপ্রিয় এটা বুঝবার, এটার পরীক্ষা দেওয়ার তো আমার কোনো সুযোগই হয়নি। যেহেতু এই পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি, কাজে আমি হয়তো মনে করি যে আমার জনপ্রিয়তা যা ছিল তেমনই অক্ষুণ্ণ আছে। জনপ্রিয়তার পরীক্ষাটা যদি সকল নেতাই দিতেন, তাহলে আমার মনে হয় এই ভুলটা তারা করতেন না। আমার কাছে মনে হয় খুবই শ্বাসরুদ্ধকর, চরম অস্বস্তিকর, কারো কারোর জন্য অত্যন্ত ভীতিকর একটা অবস্থায় আমরা আছি। আমি একজন মা, আমি জানি আমার বাচ্চা কোনো অপরাধ করেনি, কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয়ে তাকে আটকে রাখা হয়েছে। আমাকে কেউ কোনো প্রতিকার দিচ্ছে না, আমাকে প্রশাসন প্রতিকার দিচ্ছে না, রাজনীতি প্রতিকার দিচ্ছে না, বিচার বিভাগ প্রতিকার দিচ্ছে না। মানুষের মধ্যে প্রতিকারহীনতার যে একটা ক্ষোভ, সেই ক্ষোভটাও কিন্তু অনেক মারাত্মক পর্যায়ে চলে গেছে। সমাজের সকল সিস্টেম থেকে আপনি আদালত আর বিচার ব্যবস্থাকে আলাদা করে তো দেখতে পারেন না। আরেকটা হচ্ছে আমাদের এখানে দুর্ভাগ্যজনকভাবে দলীয় রাজনীতি যদি মানুষের রাজনীতি তো বিবাদ ছিল না, দলীয় রাজনীতির সকল সংস্থাকে, সকল জনগণের যে সংস্থাগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে। একটা পর্যায়ে নিয়ন্ত্রণ একটা সীমায় ছিল, এখন নিয়ন্ত্রণ আর কোনো সীমাই নেই। আদালতের কাছে গুলির বিষয়ে যেই পিটিশনটা গেছে, সেই পিটিশনটা তো এখনও বিচারাধীন আছে। এই বিচারাধীন বিষয়ে আমি কোনো মন্তব্য করি না, তবে সার্বিক বিষয়ে আমার বক্তব্য হচ্ছে যে মানুষের মধ্যে কোনোখান থেকেই প্রতিকার না পাওয়ার একটা ক্ষোভ আছে। এটা একটা বিশ্বাস হয়ে গেছে যে কথা বলে কী লাভ, কোথাও তো আমরা প্রতিকার পাবো না। এই যে আজকের তরুণ আন্দোলনরত শিক্ষার্থীরা সেই বিশ্বাসে আঘাত এনেছে যে না, প্রতিকার পাওয়া যায়, প্রতিকার পেতে গেলে তোমাকে রুখে দাঁড়াতে হবে। আশা করি এই পথ ধরে আবার হয়তো সংশোধন হবে, আবার হয়তো সংস্কার হবে এবং প্রতিকারের দিকে আমরা যাব। কারণ এই অবস্থায় তো এই সিস্টেমকে সাথে নিয়ে আপনি কিন্তু দেশটাকে কোথাও নিতে পারবেন না।